আসসালামু আলাইকুম। দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আজ আমি চলে এসেছি নাইক্ষ্যংছড়ি গরুর বাজারে। কক্সবাজারের রামু থেকে অনেক ভিতরে কচ্ছপ ইউনিয়নের 2 কিলোমিটার দূরে এই বাজারটির অবস্থান। এই বাজার থেকে ঠিক অল্প দূরেই বাংলাদেশ এবং বার্মার বর্ডার সীমান্ত। এই বাজারে ছোট গরুর সংখ্যা বেশি, বড় গরু আজ তেমন একটা নাই বললেই চলে। এই বাজারে দেশি গরু, আশেপাশের গ্রামের গরু এবং বর্ডার ক্রস গরু পাওয়া যায়। আজ বাজারের চারপাশে বিজিবি চেকপোস্ট বসার কারণে এবং বাজারে বিজিবি টকল দেওয়ার কারণে বর্ডার ক্রস গরু তেমন একটা বাজারে আসেনি। এই বাজারে গরুর হাসিল প্রতি হাজারে 25 টাকা করে এবং গরুর হাসিল ক্রেতাকে পরিশোধ করতে হয়। বাজারে ঘোরাঘুরি করতে করতে হঠাৎ দুইজন ব্যাপারীর সাথে পরিচয় হলো, যারা গতকাল রাতে নির্গম রাত কাটিয়ে বার্মা থেকে বর্ডার ক্রস করে গরু নিয়ে এসেছে। তাদের দুইজনের বাড়ি বার্মা বর্ডারের পাশে, দুইজনের বাড়ি 2 গ্রামে। এখন আমরা গরু দেখার উদ্দেশ্যে বর্ডারের পাশে 2টি গ্রামে যাচ্ছি। এখন আমরা কচ্ছপিয়া কাঁচা বাজারের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি। এই বাজারে দেখলাম সামুদ্রিক এবং দেশি অনেক ধরনের ভালোই মাছ পাওয়া যায়। হাঁটাহাঁটি করতে করতে মোটামুটি সবাই ক্লান্ত। গ্রামগুলো অনেক দূরে, তাই এখন আমরা একটা টমটমে উঠে গেলাম। এখন আমরা কচ্ছপিয়া ইউনিয়নের সামনে দিয়ে যাচ্ছি। এটি হলো কচ্ছপিয়া ইউনিয়ন। চাষিরা বাজারে তামাক পাতা বিক্রি করতে নিয়ে এসেছে। গাড়ি নিয়ে গ্রামের ভিতর রাস্তা দিয়ে যতই যাচ্ছি, রাস্তার 2 পাশে শুধু দেখতে পাচ্ছি তামাকের চাষ। এখানের গ্রামগুলোতে 80% জমিতেই তামাক চাষ করা হয়, বাকি 20% জমিতে ধান চাষ করা হয়। এই এলাকার বেশিরভাগ কৃষকরাই তামাক চাষ করে জীবিকা নির্বাহ করে থাকে। হ্যাঁ, এখন আমরা চলে এলাম এক ব্যাপারীর গ্রামে তার গরুগুলো দেখার উদ্দেশ্যে। এই গরুগুলো কাল রাতে বর্ডার ক্রস করে বাংলাদেশে এসেছে। গরুগুলো দেখতে এত বেশি শুকনা কেন বলতেই ব্যাপারী ভাই বলে উঠল, 2 দিন ধরে কোনো কিছু না খাওয়ার কারণে এবং অনেক জার্নি করে অনেক পথ হেঁটে আসার কারণে নাকি গরুগুলোর এই অবস্থা। বড় বড় যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো সেই তামাক। এখানে বাড়ির আশেপাশে আঙিনায়ও তামাক চাষ করা হয়। এখন আমরা জমি দিয়ে হেঁটে যাচ্ছি আরেকটি গ্রামে। আমরা একটা নদী পার হচ্ছি। এই নদীটি মরা নদী। এই নদীতে নাকি কোনো পানি নেই এবং জোয়ার ভাটা হয় না। নদীর চারপাশে শুধু বালুর চর। এই বালুর চরের চারপাশেই সব তামাক চাষ। নদী পার হওয়ার পর নদীর পাড়ে বালুর চরে হঠাৎ চোখে পড়ল কিছু চীনাবাদামের চাষ। তারপরে আবারও 2 পাশে শুধু তামাক আর তামাক। আজ রোদের তাপ অনেক বেশি। গরমে হাঁটতে হাঁটতে মোটামুটি সবাই হাঁপিয়ে উঠেছি। এখন আমরা চলে এলাম আরেকটি গ্রামে এবং আরেক ব্যাপারী ভাইয়ের বাসায় তার গরুগুলো দেখতে।
এই গরু দুইটি অনেক বড় বড় এবং পছন্দ হওয়ার মতো। আমাদের সকলেরই গরু দুইটি অনেক পছন্দ হয়েছে। এই গরু দুইটি দেখতে বিভিন্ন জায়গা থেকে আরো অনেক পার্টি এসেছে। ব্যাপারী ভাই সকল পার্টির সাথে গরু দুইটি নিয়ে আলাপচারিতা করছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মুন্না ব্লগ সিটির সাথে থাকবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে ফলো করে দিবেন এবং ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।